বরিশাল সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শতাধিক শ্রমিকের চাকরিচ্যুতির প্রতিবাদে নগর ভবন ঘেরাও করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি চলে যাচ্ছি অপুর কাছে। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান দুটি গেটে এই মুহূর্তে বরিশালের যারা চাকরিচ্যুত শ্রমিকরা রয়েছে ১.৫ শতাধিক শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে তারা কাজ করত, তারা অবরুদ্ধ করেছে। একটি গেটে তালাবদ্ধ করে দিয়েছে, তার সামনেই শ্রমিকরা কেউ বসে আছে, কেউ শুয়ে আছে। অন্য আরেকটি গেটে সেখানে ময়লার আবর্জনাবাহী একটি ট্রাক সেখানে রাখা হয়েছে এবং ভেতর এই মুহূর্তে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। কেউ গেট থেকে বের হতে পারছে না কিংবা প্রবেশ করতে পারছে না কেউ। বিকল্প উপায়ে দেয়াল ডেঙিয়ে কাউকে কাউকে দেখা যাচ্ছে এই সিটি কর্পোরেশনের মধ্য থেকে বের হচ্ছে, তবে কেউ এখান থেকে প্রবেশ করতে পারছে না। এখানকার শ্রমিকরা যেটি বলছে যে কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদেরকে ১৬০ শ্রমিককে চলতি মাসে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের ৬০ বছর হয়ে যাওয়ার কারণ দেখিয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তবে চাকরিচ্যুত করার আগে তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় নাই, কিংবা তারা যে বছরের পর বছর যুগের পর যুগ এই শহরবাসীকে সেবা দিয়েছে তার বিনিময়ে তাদেরকে কোনো ধরনের কোনো অনুদান দেওয়া হয়নি। এটি হচ্ছে তাদের পক্ষ থেকে, এখানকার আন্দোলনরত শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং সেজন্যই তারা হয় চাকরিতে বহাল রাখা কিংবা তাদেরকে আর্থিক সহায়তা করবার জন্য তাদের এই আন্দোলন শুরু করেছে। এই মুহূর্তে নগর ভবনের যে প্রধান যে দুটি গেট, সেই দুটি গেটই তালাবদ্ধ করে দিয়েছে এবং নগর ভবনের সামনের থেকে কোনো যান চলাচল করতে পারছে না। গোটা এই সড়কটিও এই মুহূর্তে যান চলাচলে বন্ধ। আমরা কথা বলেছিলাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সাথে। তিনি জানিয়েছেন যে আসলে সরকারি আইন অনুযায়ী ৬০ বছরের ঊর্ধ্বে কেউ গেলে তাকে চাকরিতে রাখার কোনো সুযোগ নেই। তবে আর তাছাড়া যে তাদেরকে যে আর্থিক সহায়তা করা হবে সেটিরও আসলে কোনো সুযোগ নেই, কেননা তারা আসলে সবাই অস্থায়ী ভিত্তিতে দৈনিক মজুরি ভিত্তিতে এখানে কাজ করত, ফলে তাদেরকে আর আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ নেই। ঠিক সিটি কর্পোরেশনের যে সামনের এই যে এটি হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান গেট, এই মধ্যে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এই সমস্যার কখন সমাধান হবে সেটি আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে নগর ভবন এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছে এই সমস্যা সমাধানের জন্য, দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য তারা উদ্যোগ নিয়েছে। বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।